নমস্কার, বই বাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি দি ক্যাফে টেবিল থেকে প্রকাশিত রূপাঞ্জন গোস্বামীর লেখা বুদ্ধের চোখ। কলকাতার একটি ব্যাংকে কাজ করে শ্রমণ। 30 বছর বয়সী মাতা পিতাহীন এক যুবক। শ্রমণকে পাহাড় সবসময় ডাকে। জীবনের সবকিছু মোহমায়া ছেড়ে শ্রমণ বারবার পাহাড়ে ছুটে যায় ট্রেকিং এর জন্য। একটা সময় শ্রমণ পর্বত আরোহণও করত, কিন্তু একবার কেদারনাথে এক মর্মান্তিক ভয়ঙ্কর দুর্ঘটনাতে সে তার মা বাবাকে হারায়। তারপর থেকে পর্বত আরোহণ ছেড়ে দিয়েছে। শ্রমণের নিজের বলতে কেউ নেই, থাকার মধ্যে তার বেস্ট ফ্রেন্ড লাকপা নুরি শেরপা। নুরি কাঠমান্ডুতে একটি ট্রাভেল এজেন্সি চালায়। দার্জিলিংয়ে একটি মাউন্টেনের কোর্স করতে গিয়ে নুরি শেরপার সাথে শ্রমণের আলাপ। আমাদের গল্পের শুরুও শ্রমণের একটি ট্রেকিং দিয়ে শুরু হয়। এইবার সে নুরির সাথে ট্রেকিং এ যাচ্ছে নেপালের লুম্বাসুম্বা পাস। লুম্বাসুম্বা যাওয়ার পথে রাস্তাতে মিটলুং নামে একটি জায়গাতে তারা এসে প্রথম একদিন রাত কাটায়। মিটলুংয়ের তলা দিয়ে বয়ে চলেছে তামরখোলা নদী। যাত্রার এইখান থেকেই ঘটতে থাকে বিভিন্ন ধরনের ঘটনা। মিটলুংয়ে আসার পরে শ্রমণ খেয়াল করে বেশ কিছুটা দূরে একটি উপত্যকা থেকে দুটি লোক শ্রমণকে ফলো করে চলেছে। হঠাৎই যে লজে শ্রমণরা ওঠে সেই লজের 70 বছর বয়সী মালকিন ফুলমায়া এসে শ্রমণের সাথে বেশ আলাপ জমিয়ে ফেলে। এমনটা মনে হয় যেন শ্রমণকে সে দীর্ঘদিন ধরে চেনে, কিন্তু শ্রমণ এই প্রথমবার এই জায়গাতে এলো। শ্রমণ খেয়াল করে তামরখোলা নদীর পাশে একজন লামা শ্রমণকে ফলো করছে। প্রথমে শ্রমণের মনে হয়েছিল যে সে ভুল দেখেছে, কিন্তু সে শিওর হয় যখন সে দ্বিতীয়বারের জন্য রাতের বেলা সেই লামাকে দেখতে পায়। এর মধ্যেই রাতের বেলা তার ঘরে আসে ফুলমায়া এবং সে শ্রমণকে জানায় এক অদ্ভুত ঘটনা। ফুলমায়া শ্রমণকে একটি চাকতি দেয় এবং দিয়ে বলে যে সে নাকি প্রায় 30 বছর আগে থেকে অপেক্ষা করছে শ্রমণের এখানে আসার জন্য। এমনকি সে এটাও বলে যে যে লামাকে শ্রমণ তামরখোলা নদীর ধারে দেখেছে সেই লামায় নাকি আজ থেকে 30 বছর আগে ফুলমায়াকে এই চাকতিটি দেয় এবং জানায় যে 30 বছর পরে আজকের দিনে এই তিথিতেই শ্রমণ এই জায়গাতে আসবে এবং তখন শ্রমণকে এই চাকতিটি ফুলমায়াকে দিতে হবে। শ্রমণ প্রথমে ভাবে যে ফুলমায়ার মাথায় হয়তো গন্ডগোল আছে। 70 বছর বয়সের বৃদ্ধা কি বলতে কি বলছে নিজেই জানেন না। ফুলমায়া আরও একটি কথা শ্রমণকে বলে যে দর্জে বেউল তাকে ডাকছে। দর্জে বেউলের ইচ্ছাতেই নাকি সে এই পথে এসেছে এবং তাকে এই চাকতিটি দর্জে বেউলে পৌঁছে দিতে হবে। এই কথার কিছু মাথা মুন্ডু শ্রমণ বুঝতে পারে না। সে ভাবে পরের দিন সকালবেলা হলে সে ফুলমায়াকে এটি দিয়ে এখান থেকে চলে যাবে। পরের দিন সকালবেলা ফুলমায়াকে সেই চাকতিটি ফেরত দিতে গেলে শ্রমণ জানতে পারে যে ফুলমায়া হোটেল ছেড়ে চলে গেছে। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলে রাখা ভালো। তিব্বতী এক দেবীর নাম দর্জে এবং বেউল শব্দের অর্থ উপত্যকা। দর্জে বেউল শব্দের অর্থ দেবীর উপত্যকা। তবে তিব্বতী প্রচলিত ভাষায় দর্জে মানে আরেকটি হয়, সেটি হলো হিরে। কিছু কিছু মানুষ মনে করেন দর্জে বেউল মানে হয়তো হিরে বা কোনো মূল্যবান জিনিসের উপত্যকা। দর্জে বেউল হয়তো এমন একটি উপত্যকা যে উপত্যকাতে বহু যুগ যুগ ধরে অনেক ধনসম্পদ লুকিয়ে রাখা রয়েছে। মিটলুং থেকে এরপরে শ্রমণ এবং নুরি তাদের পরের গন্তব্য চিরুয়া গ্রামের জন্য রওনা দেয়। চিরুয়া গ্রামে এসে শ্রমণের সাথে আলাপ হয় দুই বিদেশির, ব্রায়ান স্কট এবং লিমুলাস লোপেজের সাথে। আস্তে আস্তে শ্রমণ আরও বেশ কিছু রহস্য জানতে পারে যে সেই দিন উপত্যকাতে যে দুজন শ্রমণকে ফলো করছিল এরা তারাই, এবং এরা এখানে এক সমাজসেবা সংস্থার নাম খুলে তার পিছনে গুপ্তধন খুঁজে চলেছে। এই দুজন বিদেশি যে মোটেই সুবিধার লোক নয় সেটা শ্রমণ বুঝতে পারে। তাদের এই ধারণা হয় ফুলমায়া শ্রমণকে দর্জে বেউলের ঠিকানা বলে দিয়ে গেছে। তারা রীতিমতো শ্রমণকে শাসাতে শুরু করে যে হয় তাদের সঙ্গ দিক, আর না হলে শ্রমণ এবং নুরির কপালে হয়তো দুঃখ আছে। হঠাৎ করেই একদিন রাতের বেলা শ্রমণের ওপরে এরা আক্রমণ করে বসে। শ্রমণ তা প্রতিহত করে ঠিকই, তবে এটাও খুব ভালো মতন বুঝতে পারে এরা এই গুপ্তধন খুঁজে বার করার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে, এমনকি মানুষ খুনও করতে পারে। এরপরে শ্রমণ এবং নুরি যাত্রা করে তাদের পরের গন্তব্য ওলাংচুগোলাতে। এখানে যেতে যেতে বেশ কিছু ঘটনা ঘটে। এরই মধ্যে শ্রমণ ও নুরির রাস্তাতে আলাপ হয় এক পাগলের সাথে। গল্পে এই পাগলের তাৎপর্য কি
রহস্য আরও ঘনীভূত হয়। এর মধ্যেই ওলাংচু গোলাতে ঘটে আরেকটি ঘটনা। লামা ফুংসুকের সাথে শ্রমণের আলাপ হয়। শ্রমণ জানতে পারে মিটলুংয়ে তামুর খোলার ধারে যে লামা তাকে ফলো করছিল সেই লামা ফুনসুক। লামা ফুনসুক তাকে বেশ কিছু রহস্যময় জিনিস বলে। লামা ফুনসুক শ্রমণকে নিয়ে যায় একটি মনেস্ট্রিতে। যে মনেস্ট্রিতে গিয়ে একটি বুদ্ধ মূর্তির চোখের দিকে তাকিয়ে শ্রমণ বেশ অবাক হয়ে যায়। এইখানে লামা ফুনসুক শ্রমণকে অদ্ভুত একটি কাহিনী শোনায়। লামা ফুনসুক শ্রমণকে বলে যে দর্জে বেউল চেয়েছে বলে সে এই পথে এসেছে এবং দর্জে বেউলের বেশ কিছু অসম্পূর্ণ কাজ শ্রমণকে সম্পূর্ণ করতে হবে। বেশ কিছু পূর্বজন্মের ঘটনা লামা ফুনসুক শ্রমণকে শোনায়। কি সেই ঘটনা? দর্জে বেউল কি আদেও সত্যি করে আছে, নাকি সবটাই কিছু পাগল মানুষজনের মন গড়া কাহিনী? শ্রমণ আগের জন্মে কে ছিল? লামা ফুংসুক তাকে কি কি কথা বলল? শ্রমণ দুটি চাকতি ও একটি আংটি পায়। দর্জে বেউলের সাথে কি সম্পর্ক জড়িয়ে রয়েছে এই চাকতি এবং আংটিগুলি? শ্রমণ কি আদৌ সেই জায়গা খুঁজে পাবে? দর্জে বেউলের সাথে মানব সভ্যতা কিভাবে জড়িয়ে রয়েছে? দর্জে বেউল এমন কি জায়গা যার জন্য সমস্ত পৃথিবীর লোক সেই জায়গাটিকে খুঁজে চলেছে? ব্রায়ান এবং লিমুলাসের শেষ পর্যন্ত কি পরিণতি হলো? তারা কি আদৌ নিজেদের উদ্দেশ্যে সফল হলো? নুরির সাথে শ্রমণের কি শুধু এক জন্মেরই আলাপ? জন্মান্তর কি আদৌ আছে? এই সব কিছু জানতে গেলে আপনাকে রূপাঞ্জন গোস্বামীর বুদ্ধের চোখ বইটি পড়তে হবে। বইটি বেশ ভালো, আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। বইটি একটি ভ্রমণ এবং একটি রহস্যময় কাহিনীর সংমিশ্রণ বলা যেতে পারে। পড়তে পড়তে বর্ণনা পড়ে আপনার মনে হবে যে আপনি প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি প্রাকৃতিক দৃশ্যকে যেন নিজের চোখে দেখতে পাচ্ছেন। আপনারা একবার পড়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।